আরে আকাশের চন্দ্র বিহাই পালো হে মা নিয়া সদা করো হে মা নিয়া সদা কি গো তোমার অভ্যাস খুব খারাপ কেন মাথায় ঘুমটা দিয়ে থাকো আর কত ঘুমটা দিব আমি বিয়ানের মাথায় ঘুমটা চাপাচ্ছে কিন্তু বিয়া যে নিজের কপালটা পুড়িয়ে ধরে এদিকে ঘটমস হয় কপাল পড়লো বে বাবু ছেলে কেমন দেখছে না ও আচ্ছা বলো বলো কি বলছো বলো আরে তবে তো তোমার সঙ্গে সহমতা বহে মা নিয়া সদা করো হে মা নিয়া সদা ওরে আকাশের চাঁদ কালো মোটর চাঁদ দেব রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা কবে তো সুন্দরী কন্যা বরণ করি রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা কামিনী সিঁদুর যদি তুমি দিতে পারো হে মা নিয়া সদা করো হে মা নিয়া সদা দেখো আমি এই দেখো চলে যেতে বলো যাও তোমাকে আজকে দেখে কেমন মনে হচ্ছে জানো? কেমন গো তোমার সাত ছেলের মায়ের মতো লাগে না? কেমন লাগে মনে হচ্ছে এখন আমি বিয়ে করে নিলাম তোমাকে। তাই বুঝি এত চলাফেরা ওরে এক কৌটো চাও আমি দুটো কৌটো দেব রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা কবে তো সুন্দরী কন্যা বরণ করি রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা হ্যাঁ গো বিহাইয়ের হাতটা কোথায় যাচ্ছে দেখছে? এক কোটি জানেন দুই কোটি দিতে চাই কতবার বলছি আমি জানি আমার অর্ধাঙ্গিনী এত শোনো। সুন্দর কিনা, এত সুন্দর কিনা। শোনো বে তার সঙ্গে কথাই পারবো না, কথা দিয়ে দাও। যাহা চাইবে তাহাই আমি দেব, শুধু আমি চাই বিনিময়ে আমার এই উজ্জ্বলী লালনা শহরে কুমারী মা বিপুল সে যাবে আমার চম্পক নগরে আমার ঘনিষ্ঠ পুত্রবধূ হবে, সেই হবে আমার লখায়ের রক্ষা কবচ। আমি তো বাড়ি কি পাই এক এক করে ছয় ছয় সন্তান পেয়েছি কেবলমাত্র বৃদ্ধকালে এটি কন্যা, নাম রেখেছি বেহুলা। যেদিন থেকে বেহুলা জন্ম নিয়েছে সেদিন থেকে মন প্রাণ শুধু বারবার শুধু দেখবার ইচ্ছে হয়। জানো গো মা, যার ঘরে কন্যা নেই তার ওঠোর জন্য অশুদ্ধ হয়, যার ঘরে কন্যা জন্ম নেই তাকে কন্যা মনে করে না করি, সে কন্যা হয় লক্ষ্মী। কিন্তু আজ প্রভাতে এই ঘটনা হতেছে সবাই আচ্ছা মেয়েটিকে রাজপ্রাসাদে প্রবেশ করেছে? এই প্রাসাদে প্রবেশ করেছে। নকরি ডাক দে তো দেখি। দাঁড়ান, কেউ আছেন বাড়িতে? কে? আমরা অতিথি। অতিথি? হ্যাঁ, এসো বাচ্চা এসো, বাবু আছে, এসো ভিতরে এসো। আমি আগে ঢুকবো। যাবো রে নকরি? দেখেছি তো যাব নমস্কার। আমরা শুধু একা আসি নয়, বাবু এসছে সঙ্গে। আপনি একবারে ভিতরে ঢুকে আছেন চোরের মতো কেন? দাঁড়িয়ে থাকেন। সাহস তো খুব, পরে এবার উঁচু। নমস্কার। নমস্কার বেআই মশাই, নমস্কার। আচ্ছা তো কেন? নমস্কার বিহাই। কি বললি তুই? আপনি কি বললেন? আমি বিআই বলে তোর বিআই হবে? আমি জানি। তুই আমাকে কি বলিস? বাবু, তাহলে বাবুর বিআই তোর কি হলো? ওই তো সেটা বলতে পারিস না? না, বিহাই বাড়ি গেলাম। নমস্কার। আরে আপনি আমাকে কেন বয়স বললেন? এটা তুমি বুঝতে পারলে না? আমার তো ছোট সন্তানের বিবাহ দিয়েছি, কিন্তু তার মধ্যে কিন্তু আপনি
আমার পুত্রবধূর তো পিতা হন না? হ্যাঁ আমি জানি তো, আমি জানি বেয়াই তোমার পুত্রবধূ পিতা আমি নই, কিন্তু তোমার কন্যার শ্বশুর তো আমি হতে পারি। আরে বাইরে থাকো, ভেতরে রাখো। আপনার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হয়নি। আমি যদি বলি কি, আমি যদি বলি আমার কন্যা নেই, তাহলে উজানিবাসী জানবে যে উজানি রাজ বাচস্পতি সৌদাগর নাকি মিথ্যাবাদী, সে কন্যাকে নিজের কন্যাকে অস্বীকার করে। ঠিক বললাম তো? নিজের কন্যাকে অস্বীকার করতে নেই। ভ্রাতা কত আর ছল করে কথাগুলো বলবে? বলি কি, আমার ছোট নাবালিকার মেয়ের বিবাহ আমি তখন দেইনি, আমি দেবও না। শোনো, তোমার কন্যার সাথে আমার পুত্র দেব শুভ পরিণয়, এই সম্পর্কে তোমায় আমি বলেছি বিহাই। তোমার কন্যা নাবালিকা বটে, আমি কি বলেছি যে আমার সন্তান সাবালক? সাবালক তো আমি কখনো বলিনি, আমার সন্তান নাবালক। ভাবছিলাম কি, বলো। আপনি যখন আমার সম্পর্কে নিয়ে এসছেন, একটু বিশ্রাম করে দেখি। ঘরে আমার অর্ধাঙ্গী রয়েছে, আলাপ আলোচনা করে নি। তোমার বইনানির সাথে? হ্যাঁ করো। আপনি যখন কন্যা দেখতে এসছেন, ঘরে গিয়ে না বলে আসেন না এমনি এসছেন? না না, বলে তো এসেছে। তাহলে আমিও বলতে হবে। ঠিক আছে, বলো। প্রথমে কুটুম্ব যখন এসছে, ফিরিয়ে দেবো না বলে অর্ধাঙ্গী আমি জিজ্ঞেস করিনি আমার মেয়ের বিয়ে দেখবে কি দেবে না। মেনকা, ও বৌমা, তোমার শাশুড়কে আমার কাছে পাঠাবে দেখি। কি গো, শুধু মেনকা মেনকা মেনকা? মেয়েটা সবে মাত্র স্নান করে এলো, কিছু খাবার দেবো কি শুধু ডাকা ডাকি? কিছু হয়েছে বুঝি? কি আর হবে? তাহলে কি জন্য ডাকলে আমাকে? বলছিলাম কি, আমার বেহুলার বিয়ে লাগিয়ে দিয়েছি। বেহুলার বিয়ে? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা না ঠিক দেখলে এমনি এমনি বিয়ে লাগিয়ে দেবো না? সত্যি তোমার মাথাটা গেছে? এখন আমাদের মেয়ে ছোট, তার বিয়ে তুমি আমাকে না জিজ্ঞাসা করে লাগিয়ে দিলে? আরে মেনকা, শোনো না, বলছিলাম না ওই চম্পানগরের ঐশ্বর তিনি আমাদের বর্তা হন, হ্যাঁ, তার সন্তানের সঙ্গে আমার বেহুলার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। ও, এখনো বিয়ে হয়নি? না, কথাবার্তা হয়নি, তাই না, তো? কিছু না। শোনো, তাকে বলো আমাদের বেহুলা অনেক ছোট আর দুই ছেলে গেছে বানিয়েছে, তারা যদি আসে তাহলে বিয়ে দেবো, না তো বিয়ে দেবো না। কাছে বলছিলাম কি না, ঘরে কুটুম্ব আছে, অত জোরে বললে গেলে কুটুম্ব শুনতে গেলে হয়তো দ্বিধা পাবে। আসতে বলবো? হ্যাঁ, আসতে বলবো। ঠিক আছে, আসতে বলবো। বলছিলাম কি, এইগুলো কথা বলে দিয়েছি, কিন্তু তিনি বলতে চাইছেন তার নাকি সন্তান কনিষ্ঠ রয়েছে, ছোট রয়েছে। তার সন্তান ছোট থাকবা বড় থাক, তাতে আমাদের দেখার কি আছে? আরে মাথা আমরা বিয়ে দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না, এমনি করে আরে গলায় ধাক্কা দিতে বের করা যাবে না? সত্যি বলেছি। তোমার কাছে কোনো যুক্তি আছে যাতে বুদ্ধি? বিয়ে ভেঙে যায়? আমার কাছে বুদ্ধির অভাব আছে নাকি? যত বুদ্ধি লাগে বুদ্ধি দেখে নাও আমার কাছে। শুনিস নাকি ছেলে মেয়ের বিয়ে লাগলে মেয়ে পক্ষর কাছ থেকে ছেলে পক্ষরা পণ নেই। আমরা মেয়ে পক্ষ হয়ে তার কাছ থেকে এমন এমন পণ চাইবো, সে না দিতে পারবে না আমাদের কন্যার বিয়ে হবে। কি গো, আচ্ছা তুমি এটি কথা বলো। বলো। আমি ও বেয়া, আরে বেয়াকে নিয়ে ঘরে কত গল্প কিসের আছে? না রে, একটু আসছি। বলো। একটু চাটা খান, তারপরে দেখছি। আচ্ছা, বলছিলাম কি, আরে কুটুম্ব যখন এসছে আমার কোনো অভাব আছে? সোনা দানা হীরা মণিমুক্তা সবই আছে, আমার কোনো তো অভাব নেই। অভাব নেই জানি, এমন এমন জিনিস চাইবো সে দিতে পারবে না, আমাদের কন্যার বিয়ে হবে না। এছাড়া আর কোনো পথ নেই আমাদের। তুমি যা যুক্তি দিয়েছো আমাকে, তাহলে যাই ভিতরে। যাও। শোনো, কি? ভিতরে যাবে না, মাথায় ঘুমটা দিয়ে থাকো। আরো ঘুমটা দেবো? তোমার আবার স্বভাব আছে কুটুম দেখলে হা করে তাকাতে থাকো। হ্যাঁ, নমস্কার। বলো বেয়া, তা বইনানি সম্মতি প্রকাশ করেছে? হ্যাঁ, সম্মত আছে। ও বেয়ান, বেয়ান নমস্কার। আরে দাঁড়ান তো, বেয়ানকে নমস্কার জানাবো না? হ্যাঁ দেবেন। সে আমার বড় বাত্তিয়া। আচ্ছা, আরে বাবা হতে তো দে। ওই বেটা, বাবা চা খাবে? ও মা, তাই বলেছি। বড় মামা একটু চা করবে তো? আচ্ছা বলো বেয়া,
কি বলছিলে বলো? আচ্ছা লেনদেন আদান প্রদান কিছু তো হ্যাঁ দেবে তো। ওরে আমি নেবো না। হ্যাঁ দেখো আমি চমকাধিপতি, তুমি উজানের অধিপতি, তুমি যা দেবে আমি সব সাধারণ গ্রহণ করবো। কি ভাবছেন? কেন দেবে আমি জানি তো, তুই বড় দানি, তুমি দাতা। না আমি কিন্তু দেবো না, হ্যাঁ? আপনাকে দিতে হবে। হে কেমন হলো রে? আমাদের উদয়নগরে প্রথা রয়েছে। হ্যাঁ তোকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে নেবে? এটা উল্টা দেবো আমরা। উল্টা দিলেই হবে না। হলে নমস্কার, এটা আপনার না আমাদের। এটা আমার। কি বলি আবার কানে কানে? হ্যাঁ আচ্ছা তাহলে চলে যাবো না করে? যেতে তো হবেই না। যাবো না বলছিস? তাহলে যাবো না তো, বলো বে। বেটোকা কি গো? কুটুম্ব কিন্তু রাজি হয়েছে লেনদেনে, কিন্তু আচ্ছা বলো তো চাওয়া পাওয়া তোমার কি 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 চাইবে? সত্যি প্রথমে 5 লক্ষ টাকা চাও, দেখি তারা দিতে পারে কি পারে না। আরে বাবা অত চাইলে হয় নাকি? আরে ও তো চাইবো দিতে পারবে না, বিয়ে হবে না। না তোমার বুদ্ধির দাম। সত্যি সত্যই তুমি দরজার আড়ালে থাকো, এখানেই থাক। শুনুন। আচ্ছা বারবার ঘরে বিয়া দেখে যাওয়ার কি আছে বে? আরে খাতা ওখানেই আছে। তাই হ্যাঁ। ও খাতা দেখে বলতে হচ্ছে? অবশ্যই, খাতা আচ্ছা বলো শুনি। আমরা ব্যবসায়ী লোক তো, খাতা নিলে কাজ হয় না। আচ্ছা বলো। আরে এবার তুমি এসো বিহার, আচ্ছা আরে দেখি তোমার নমস্কার বে। বিয়াকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বিয়াকে বারবার ডাকছি, বলো বলো। ওর বুদ্ধি খুব, হ্যাঁ ওর বুদ্ধিতে আমাকে চলতে হয়। আচ্ছা বলো বলো। আরে এবার তুমি এসো বিহার, আর দেখি তোমারে ঢাসো হে বানিয়া সদা, গড় হে বানিয়া সদা। আরে এবার তুমি এসো বিহার, দেখি তোমারে ঢাসো হে বানিয়া সদা, গড় হে বানিয়া সদা। আরে 5 লক্ষ টাকা বিহাই যদি দিতে পারো হে মা, নিয়া সদা করো হে মা, নিয়া সদা। আরে এই কথা শুনে বিহাই মাথায় হাত দিল রে মা, নিয়া সদা করো হে মা, নিয়া সদা করো। আরে তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ বাঁধাবো হে মা, নিয়া সদা করো হে মা। কি করবো না করি? বেটা তুই আমার ভান্ডার শূন্য করতে চাইছিল, 5 লক্ষ টাকা দেবো নাকি? দিয়ে দেবো না দেবো না চলে যাও। হ্যাঁ আমি বুঝতে পারছি আমার ভান্ডারেরা শূন্য করবে। বেয়াই শোনো, হ্যাঁ বলুন। তাহলে তোমাকে একটি কথা বলি। বানিয়ার মতো আমি চাঁদ বানিয়ে বাঁকা, বাহির দলে যা পড়ে থাকে আমার লক্ষ লক্ষ টাকা। 5 লক্ষ ওরে 5 লক্ষ চাও বেয়াই 10 লক্ষ দেবো রে বানিয়ার সাদা ঘরে রে বানিয়ার সাদা ঘর। তবে তো সুন্দরী কন্যা বরণ করিব রে বানিয়ার সাদা ঘরে রে বানিয়ার সাদা ঘর। কয় লক্ষ? 10 লক্ষ বেশি চাইতে পারলাম না, ব্যবসায়ী বেশি করে চাইবে তো। এদিকে আসো। বেরোকা। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম কি বেশি করে চাইবো। আমি যেভাবে 5 লক্ষের কথা বললাম তুমি আমাকে কি বললে? এত চাইলে হবে? 5 লক্ষ চাইলে 10 লক্ষ দিতে চাইলো। আর নেবে টাকা? তার মানে আমাদের ব্যবসাতে লস হয়ে গেল না? লস হলো না? 10 লাখ চাইতে গেলে 20 লাখ দিতে দিত। হ্যাঁ আচ্ছা আর কি চাইবে? এরা ব্যবসা শুরু করেছে। এবার তুমি চাও তো, দেখি কি চাইছো কিরে তুমি। যা বলো।
বলছিলাম এটা ব্যবসায়ী তো। বলো ভাই, বলো কি বলছো বলো। যার যার ঘরে কন্যা আছে বা মেয়ে আছে বা ছেলে আছে, এটা ব্যবসায়ী। টাকা বলো, শুনি। হয় না। বলো। আরে আকাশের চন্দ্র বিহাই পালো হেবা নিয়া সদা করো হেবা নিয়া সদা কি গো তোমার অভ্যাস খুব খারাপ। কেন? মাথায় ঘুমটা দিয়ে থাকো। আর কত বলতে দিব আমি? বিয়ানের মাথায় ঘোমটা চাপাচ্ছে, কিন্তু বিয়া যে নিজেই নিজের কপালটা পুড়িয়ে দিল। ঘটমশাই কপাল পড়লো বে। বাবু ছেলে কেমন? বিয়ে এসছে না ও আচ্ছা বলো, বলো কি বলছো বলো। আরে তবে তো তোমার সঙ্গে সহবাদাবো হেবা নিয়া সদা করো হেবা নিয়া সদা বেয়া, হ্যাঁ তুমি যে এইভাবে নিজের কপালটা পুরাবে আমি কখনো ভাবিনি। কি করে? ভাত মূল্য ভাত মূল্য কি গো নেবে নাকি? কি আকাশের চাঁদ? তুমি যদি দিতে পারো নেব না কেন? তোমার কত বড় বড় কতবার বললাম। শোনো বেয়া, শুনো শুনো বিয়ান কিন্তু নিতে চেয়েছে, তাহলে আমি দিই? না না, দেবো? আর কথা আমার সঙ্গে হচ্ছে। তাহলে দিচ্ছি, দিয়ে দিই। ওরে আকাশের চাঁদ কেন মর্তের চাঁদ, দেবো রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা। কবে তো সুন্দরী কন্যা বরণ করি ওরে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা। আচ্ছা চাঁদটা কে? তুমি না বিয়ান? বিয়ান? হ্যাঁ তো বিয়ানকে দিতে দাও। আরে আমার পরমাতিয়া না, আপনারা হাত বিয়ানকে না দিলে হয়? শোনো এই শোনো বিয়ান, তুমি চেয়েছো কি আকাশের চাঁদ তো দেবো। আকাশের চাঁদ আমি চাইনি। ও চেয়েছে আকাশের যে মেয়ে। মর্তের চাঁদ তোমার সম্মুখে বিরাজমান। নেবে নাকি আমাকে তুমি? আমি মধ্যে বিয়ান দেবো নাকি? তোমাকে কতবার বললাম যে দরজা আমি আড়ালে এদিকেই থাকো। মুখ করে আছি। বলো আর কি চাও? এদিকে আসো। তোমার দ্বারাই কিছু হবে না। কি দেখেছে বাবা মা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে? হাই ভগবান। আরে বাবা কুটুমের সঙ্গে ঝগড়া করবে আমি না। চাইছি দেখো। আরে শুনো কি? বলছিলাম কি কুটুমের সঙ্গে এমন আদান প্রদান করতো যেমন ওই সাপও না মানে লাঠিও না ভাঙে। আমি চাইছি এবার তুমি দাঁড়িয়ে থাকো। তবু এটা খুলো তো, আমার তোমার স্বভাব দেখে ভালো লাগে। হ্যাঁ এইভাবে করে যাও। আমি মুখ দেখে চাইবো। আরে বাবা ঘুমটা দিয়ে ঘুমটার ভিতর থেকে কথা আচ্ছা বলবে। বিয়ান, হ্যাঁ বিয়ান তো হয়েই যাবে, থাক না বলুক না। না শুনুন একটা কথা বলি, কি? ওই আকাশে কি না আকাশে ওই পায়রা উড়ে যায়, হ্যাঁ। পায়রা কিন্তু উড়ে আকাশে কিন্তু সরিষার তেল লক্ষ্য মজা রাখে পায়। সরষার মধ্যে। কথা থাকবে তো, এটা স্বাভাবিক, এ তো ধর্ম। শোনো বেহাই, বলো বিয়ান। তুমি যখন বেহানি বলেছো অবশ্যই। হায় রে বুদ্ধি রে, আরে বলতে চাও না গো। এরকম বউ হলে সংসার করা যায় এখনো না? হয়েছে নাকি? আমি তো বিয়ে ভাঙাবার ব্যবস্থাতে লেগে আছি তো। তুমি তো দুটো জিনিস চাইলে তোমার ও কাজে লাগিয়ে দিতে চাইলো। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি অল্প- না আপনার চোখটা ভালো, আমি পাইলে না। চোখটা ভালো, চোখটা একবারে যেমন ওই পায়রার মতো চোখ, চোখটা যেন কোথায় পড়ে? সরিষায়? এই সরষার মধ্যে। না ভালো ভালো। নেন 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 যা আচ্ছা, পারেন। আমি হলো বিয়ান। আমি চাইছি। আচ্ছা বলো বিয়ান। আরে বিয়ান যা চেয়েছে দিয়েছি, তোমাকে 4 গুণ দেবো। তাই বুঝি? হ্যাঁ। তাহলে শোনো, আমি চাই কামিনী সিঁদুর যদি তুমি দিতে এক পারো সেকেন্ড। হেবা ইয়া সদা আচ্ছা, আচ্ছা। করো হেবা ইয়া সদা তোকে তো সুন্দরী কন্যা বরণ করিও হেবা ইয়া- পারবে না, কামিনী সিঁদুর দিতে পারবে না। দেখো বিয়ান, দেখো। চলে যেতে বলো, যাও। তোমাকে ওকে? তোমাকে আজকে দেখে কেমন মনে হচ্ছে জানো? কেমন গো? তোমার 7 ছেলের মায়ের মতো লাগে না? কেমন লাগে? মনে হচ্ছে এখন আমি বিয়ে করে নিলাম তোমাকে। তাই বুঝি? এত চলাফেরা ওরে এক কৌটো চাও বিয়ান, 2 কৌটো দেবো রে বাড়ি আর সাদা করো রে বাড়ি আর সাদা। কবে তো সুন্দরী কন্যা বরণ করিব রে বাড়ি আর সাদা
বিহাইরা হাতটা কোথায় যাচ্ছে দেখছেন? এক কোটি জানেন, 2 কোটি দিতে কতবার চাইছেন। বলছি আমি জানি আমার অর্ধাঙ্গিনী এত শোনো। সুন্দর কিনা, এত সুন্দর কিনা। শোনো বেয়াই, তার সঙ্গে কথাই পারবো না, কথা দিয়ে দাও। যাহা চাইবে তাহাই আমি দেব। শুধু আমি চাই বিনিময়ে আমার এই উচ্চাদের লালনা শহরে কুমারী মা বিপুল সে যাবে আমার চম্পক নগরে আমার ঘনিষ্ঠ পুত্রবধূ হয়ে, সেই হবে আমার লখায়ের রক্ষা কবচ। বেশ, বেয়াই, আপনি যখন বলছেন অবশ্যই আমি আমার ঘন্টা দেবো। দিলে তো কথা, হ্যাঁ, আমরা কথা দিলে তো বেয়াই। অবশ্যই কথা দিই। হ্যাঁ, হ্যাঁ, কথা হয়ে গেল। তাহলে বিয়ে দীর্ঘণ, হ্যাঁ, বিয়ে দীর্ঘণ, আপনারা বলেন কবে বিয়ে নেবেন? বিয়ে দীর্ঘণটা আগামীকাল। আগামীকাল? জি, আগামীকাল। না না, এত তাড়াতাড়ি বিয়ে লাগানো হবে না। পাগল হয়ে গেছে নাকি? কত কুটুম্বকে নেমন্তন্ন দিতে হবে। তা হবে না, তা কি করে সম্ভব? আপনি আমার ঘরে আছেন, কালকে বিয়ে নেবেন, আচ্ছা, কি করে সম্ভব? কেন হবে? হয় না। হবে বিয়ে হবে। আমি যে আমার মা বেহুলাকে চাই। বেশ, আপনি যখন ঘরে থেকে আপনি যদি ওখান থেকে যেয়ে আসবেন বড় যদি নিয়ে, আমরা ঘরে থেকে পারবো না কেন? আচ্ছা, তাহলে বিয়ে দিয়েছে। আজ দেখছি মহারাজ, ভাদ্র মাসে 12 তারিখে সোমবারে গধূলি লগ্নে শুভ বিবাহ। বাহ, তিথি খুব সুন্দর আছে। তাই নাকি? হ্যাঁ, বিয়ে তাহলে হয়ে গেল, কিন্তু বিয়ে তো দিনক্ষণ ঠিক হয়ে গেল। আমি যা দিলাম সবই তুমি পেয়েও গেলে। দাদু, তাহলে কথা দিলাম, পেলে না তুমি? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা কথা খেলাপ করি নাকি? না, না, কথা যখন দিয়েছেন কিন্তু বিয়ে, অবশ্যই দেবেন। তুমি যা চাইছো আমি সবই তো দিয়েছি, কিন্তু আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। অবশ্যই আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। নেয়ার ঘরে নেয়া, নেয়ার ঘরে নেয়া, আমি বানিয়ে আনন্দ। এত সহজে এতগুলো দিই নাকি? হ্যাঁ, দেব না, নেব, সব নিয়ে নেব। আমি তোমার শুধু মুখের কথাটুকু চাই। কি? হাতে বাড়িয়ে দিয়েছি, হাতে হাতে দিয়ে বলো যে তুমি যাহা চাইবে আমি তাহাই দেবো। তাহলে এমন ক্ষতি করা জিনিস চাইবো না। বেয়াই, বিলম্ব। ভেবে টেবে হাতে হাত দাও। তুমি বলছো তাই? কি থেকে কি দিয়ে বসে আবার নিন, নিন। তাহলে দেবে তো? হ্যাঁ, তাহলে বিয়াই শোনো, আমি তোমার শুধু মুখের কথাই চেয়েছি। বানিয়ে আনন্দ না বেয়াই। তাহলে আমি যাহা দিতে চেয়েছি তাহলে এখনো তোমাকে দেবো না। হলো কি বিয়া, আমি কেমন দিলাম? না, একটু বুদ্ধি দাও আমাকে। তোমার তোমার দাওয়া টাওয়াটা ভালোই হয়েছে। ঠিক তাহলে বিয়াই আসি। আসি নাই, জলযোগ হোক। জল জল, হ্যাঁ, এটাই তো শুনতে চাইছিলাম। তাহলে বিলম্ব করে করছি। আমাকে সেবার কথা কখনো বলবে? তাই না বলে পরীক্ষার উপরে পরীক্ষা চাই আমি। আমি ছয়খানে বেহুলার যে সত্যতা দুর্লভ দৃষ্টান্ত আমি দেখেছি, আবার তাকে আমি পরীক্ষা করতে চাই। শোনো, সেবা আমি নিতে পারি, তাহলে ধারণ তন্ডুলের অন্ন নয়। সেবা আমাকে যদি দিতে হয় তা লৌহ তন্ডুলের অন্ন। কি বললেন আপনি? কি বললেন আপনি? লৌহ তন্ডুলের অন্ন লহতন সিদ্ধ হয়? কেন হয় না ভাই? আমরা জীবনে শুনিনি কহতন। হ্যাঁ, এই লহতন সিদ্ধ হয়। যেখানে সতী নিবাস সেখানে হবে লৌহ তন্ডুল চাষ। আমার মা বেহুলা যদি জলের মধ্যে ঢুকে ওই শঙ্খ সিঁদুর আনতে পারে, তাহলে কেন কেন পারবে না? যদি সেটা অভিনয় না হয় এটাই হবে বলামি সত্যি। যে কন্যা জলের মধ্যখানে থেকে শঙ্খ সিঁদুর নিয়ে এসেছে সেই কন্যাই করবে লৌহ তন্ডুল সেদ্ধ। আর যদি সে সেদ্ধ করে নেয় তাহলে দেখবো ওই কুচক্রি কালীকে কেমন করে খেলে নেয়। যা দিশা করে ওই লৌহ অষ্টকলে পেটলাটা দিয়ে দেবে নকরি। বিশ্রাম আগামী বিশ্রাম নিচ্ছে। অবশ্যই লৌহ তন্ডুল সেদ্ধ হয়ে গেলেই সংবাদ পাঠাবে। অবশ্যই। আদমক হয়ে এসেছে বানিয়ে ফিরে যাবে চম্পক নগর। কি হচ্ছে, কি হয়ে গেল? সত্যি তো, মেলোগা গো, আমাদের এত ছোট সকলে জেনে নিল আমার বিমলা বিয়ে লেগে গেছে। এবার বলো, লহতন যদি সিদ্ধ না হয় আমার বেহুলার বিয়ে ভেঙে যাবে। কি করলাম আমি? শোনো
না। আমি কি করলাম? কাকে দিয়ে আমি রহতন্ন সিদ্ধ করবো বেরোকা? বিআই মশাই বলে গেল না আমাদের কন্যা নাকি সেই জলে ডুব দিয়ে হস্তে শঙ্খ সিঁদুর তুলেছে। আমার বিআই মশাই কি করে জানলো? কিন্তু সে নাকি আমাদের কন্যার কথা বললো। সে নাকি আমাদের কন্যাই সাহায্য করতে পারবে। বেরোকা গো, তুমি কি কাজ করতে পারবে? কি? তুমি তো জানো আমরা প্রতিদিন অতিথি সেবা দিই। অতিথি সেবার বার পরে নিজে সেবা নেই। আজ প্রভাতে আমার বর্দারা এসেছেন, তাতে আমার বিবাহের প্রস্তাব নেই। কিন্তু বেহুলার বিয়ে লাগার পর যদি লোহদণ্ড সিদ্ধ না হয় আমাদের বেহুলার বিয়ে ভেঙে যাবে। যদি বেহুলা বিয়ে ভেঙে যায় আমাদের উজাইনগরের মস্তকে চূড়ার মাঝে কলঙ্ক লেগে যাবে। মেনকা, তুমি কি কাজ করবে আমার জন্য? বলো। একটু আমায় বিষ ছেড়ে দাও। কি বলছো তুমি? তুমি আমি বিষ ছেড়ে দাও। আমি সেই বিষ দিয়ে খেয়ে দিয়ে আমি প্রাণ শেষ করবো। এটি আবার তুমি বলছো তুমি? কে আমাকে রাজা বলবে? কে আমায় রাজা বলবে? সোনা দানা হীরা মন্ত্রী মনে সবই কিছু রয়েছে, অথচ আমার কুটুম্বকে সেবা দিতে পারে না। বলো বেরোকা, তুমি কি পারবে না? তুমি কি পারবে না বেরোকা? বাবা, কি বাবা গো, তোমার নয়নে জল। ও মা, বেহুলা, বাবা কেন কাঁদছে? তোর বাবাকে জিজ্ঞাসা কর। বাবা, আচ্ছা আমাদের অমঙ্গল হতে চলেছে রে মা। রে অমঙ্গল? বেহুলা, কিন্তু জানো বাবা, ছোট থেকে বড় হয়েছি আমি, কোনোদিনই তোমাদের নয়নে জলে দেখিনি গো বাবা। কেন কাঁদছো বাবা? ও বাবা, বলো না গো। মারে জীবনে একটি কথা মনে রাখবে, যে সন্তানা মাতা পিতার কথা মাপক করে অবদ্ধ করে যদি কার্য করতে যায় সেই কর্ম কিন্তু কোনোদিন সফল হয় না। তুই এই প্রভাতে ওই চুকোমালায় বারবার বায়না ধরলি, ওই চুকোমালায় নিয়ে গেলি সঙ্গে করে অষ্টসখীকে সাথে করে খেলাধুলা করতে, ঘরের অঙ্গ জ্বালা হয়ে বারবার আমাদের কাছে নিবেদন করলি। বাবা তুমি আমায় 6 করে জানো অনুমতি দাও। তোমার মা কতবার তোকে নিষেধ করেছিল? তুই যাস না বা, তুই যাস না বাবা। তুই যখন থেকে 6 ঘাটি গেছিস কি বলছো বাবা? এমন কি অমঙ্গল নেমে এসেছে? অমঙ্গলে আজ আমাদের ঘরে অতিথি এসছে মা। এ তো ভালো কথা বাবা, এ তো অমঙ্গলের কথা। অতিথি সেবা তো আমাদের পরমে ধর্ম, তাতে অমঙ্গল কথা বাবা। আমরা সেই নারায়ণকে সেবা দিতে পারছি না বাবা। বাবা, হ্যাঁ মা। সে কি বলছো? এমন কি কোন দ্রব্য দিয়ে তারা সেবা নেবে বাবা গো? মারে তাদেরকে বলেছি ফল মিষ্টি মিষ্টান্ন যার বলবেন আমরা দেব, কিন্তু তিনাদের কাছে রয়েছে সাথে করে নিয়ে এসেছে লোহদণ্ড। বাবা, লোহদণ্ড ভাগ করে ফেলে তারা সেবা নেবে নচেত দেবে না মা। সে কি বলছো বাবা? সেই লোহদণ্ড মারে বাবা গো, তার জন্য আমরা পাগলের মধ্যে কাচ্ছি। যদি বা আমরা সেবা দিতে না পারি এ উজাইনগরে মস্তকে চূড়ার মাঝে কলঙ্কে লেগে যাবে সারা জীবনের মতো। অমন করে বললো না বাবা গো। কিন্তু আমরা যে কোনোদিনই শুনি নাই যে অষ্টঘরে দণ্ডলে শেষ হয় বাবা গো। মানে তিনি বললেন আমাদেরকে তাদেরকে চম্পকন করে ছোট্ট ছোট না বালিকা মেয়ে হাড়ি চন্ডনী মেয়েগুলো নাকি লোহদণ্ড সিদ্ধ করে প্রতিদিন সেবা দেয় বাবা। তাহলে কি বলতে যাচ্ছে উজাইনগরে কোনো সতী নারী নেই? সতী নারী হলেই নেই সিদ্ধ করতে পারবে বাবা। আমি করব বাবা। কি বলছিস তুই? কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? তুই কোনোদিন অনুরের কাছে যাস না। তোর ছোট বৌদি আমি তোকে কোনোদিন সেই অনুরের কাছে যেতে দেইনি। আজ তুই বলছিস ওই রোজটুকু তুই সিদ্ধ করবি? মা, আমি নিশ্চয়ই পারবো। তোমাদের আশীর্বাদ যদি আমার মস্তক থাকে আমি নিশ্চয়ই পারবো।
বেহুলা এ বাবা, তুই অসাধ্য সাধ্য করতে পারবি মা? কেন পারবো না? সেই ছোট ছোট মেয়ে যদি পারে চম্পকে নগরে, তাহলে আমি কেন পারবো না গো? মারে তুই তোর মুখে দুধের গন্ধ যায়নি। সোনার চামচ সোনার চামচ মুখে জন্ম দিয়েছিস। তুই যখন বলছিস কখনো কোনো আমারও মনে হয়, তুই অবশ্যই নতুন সিদ্ধ করবি। তাই মা হো কলাইলে বেহুলা যাবা যা, জীবনে কোনোদিন রান্নাশালা যাস নি। যদি তুই পারিস তুই লন্ডন সিদ্ধ করে পারিস। তাই হবে বাবা গো, তাই হবে। আমায় আশীর্বাদ করো। অবশ্যই মা, জীবনে যদি গান পুণ্য আমাদের মস্তকে থাকে সে অবন্য তোর মস্তকে লাগে। যা মা, তুই রান্নাশালা। বেশ বাবা, আই আই বেরো বেরো, কিছুক্ষণই অপেক্ষা বাবা। তুমি না আমায় কথা দিয়েছিলে বেহুলা, সায়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখনই বিপদে পড়িবে এসে আমি রক্ষা করব। দেখা দাও মা, দেখা দাও, একটিবারে দেখা দাও। কোথায় ভুলে মনসা
সত্যি তো রাখিও আশীর্বাদ করি বেহুলা, তোমার মঙ্গল হোক। তবে বুক বড় ব্যথা, নয়ন বড় জ্বলেনি, এই সময়ে এই দেবীকে কেন স্মরণ করেছো বেহুলা? মাগো, বড়ই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি দেবী। এমন করে বিপদে পড়ে আমায় স্মরণ করেছো মা? হস্তে রয়েছে অষ্টলহরে দণ্ড, হ্যাঁ কি করে সেদ্ধ করিব একটি বারে বলে দাও তুমি। বেশ, কাঁচা বাঁশ কাটিয়ে কন্যা দেহতে হরিতে লোহ তন্ডল সেদ্ধ করে তুমি মনের হরিষি। নমো গো মনসা বেহুলা, ও বাবা, বেহুলা বাবা মারে তোর মুখে দেখি বড় আনন্দ, তুই কি সিদ্ধ করতে পেরেছিস? বাবা গো, বল তোমাদের আশীর্বাদে আমি পেরেছি বাবা। কিন্তু জানো বাবা, কি রে? এই অষ্টলহরে তন্ডলে সেদ্ধ করতে গিয়ে একটি তন্ডল পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। তা হোক বা, কিন্তু অসাধ্যকে যখন সাধ্য করতে পেরেছিস। ও বাবা, কি রে? আমার যে বড় খিদে পেয়েছে। মারে খিদে পেয়েছিস? হে বাবা, সবচেয়ে বলি কি, তোকে কখনো কখনো দেখি মনে হচ্ছে রক্তে মাংস ঘর আমার বেহুলা। কখনো মনে হচ্ছে তুই তুই মানব না নয়, তোকে দেখে মনে হচ্ছে তুই দেব করতে। আচ্ছা বল না মা, বাবা তুই কি আমার বেহুলা বাবা না কোনো দেবী? অসাধ্যকে সাধ্য করতে পেরেছিস মা? বল না বাবা। আমি তোমার দেবতা, আই মা, তোমরা তো আমার দেবতা। তোকে যে কথা বলবো, বলো। মারে লোহদন্ডল সিদ্ধ করেছিস তুই, কিন্তু তোর
তোকে না বলে দিয়ে তোর বিয়ে লাগিয়ে দিয়েছি। বাবা হ্যাঁ মা। সে কি বলছো? বাবা গো, বাবা মা যা করে মঙ্গলই করে। তা যদি হয় এই তোর কি কোনো চাওয়া পাওয়া আছে মা? রয়েছে বাবা, কি? আমার একটি জিনিসে চাওয়া পাওয়া রয়েছে। বল। বাবা, আমার যে একটি অমনেপাটি শাড়ির প্রয়োজন। বেশ। হে বাবা, তাই যদি হয় অবশ্যই তোর শ্বশুর মশাই বলবো। হে বাবা, কি? ও বাবা, মা কোথায়? মা, হ্যাঁ, তোর মা গেছে রান্নাশালায়। আমি মাকে গিয়ে বলবো, মা আমায় দুধ ভাতে খাইয়ে দেবে, তাই না? মা, ও মা। কে কোথায় আছিস? এরা ভালো মন্দ অতিথি উঠুন, অতিথি। কোথায় বিয়ে হয়েছে? আমি জানি এই উজানি নগর লৌহ অষ্টকলে সেদ্ধ হয়নি, তাই বুঝে এই আধিক্যতা সেদ্ধ হয়নি। তো অবশ্যই হয়েছে, হ্যাঁ? অবশ্যই হয়েছে। কি বলছো বিয়া? তার জন্য বলছি আসলে বসে দিয়ে শোয়ানে। দাঁড়াও 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 বিয়া, দাঁড়াও। আমাকে আগে নয়ন ভরে দেখতে দাও এই লৌহ অষ্টকলা। বাবু দেখ দেখ, ওরে সর্বনাশ, ওরে অসাধ্য সাধন করেছে। আচ্ছা আচ্ছা বিয়া, এই অসাধ্য সাধন কে করলো? আবার ছোট বেহুলা। কে? এই বলো না, বলো না কে? আবার বেহুলা। এই বলো না কে? তুমি শুনেছো, তুমি শুনেছো ঈশ্বর আমার কথা শুনেছো তুমি? আমার কথা শুনেছো ঈশ্বর? আমি বলে বলে যাচ্ছি ঈশ্বর, ঠিক আর তাই পাই না। তবে তবে কি কথা বলি? আমি অনেক কটু কথা বলেছি বিয়া, আমি কবে কথা বলেছি। যেখানে সত্যি মা আসে সেখানে লোহ পন্ডুল চাষ। আমি হয়তো উজানি মায়েদের অপমান করেছি, কিন্তু বাবা আমাকে সবাই মিলে ক্ষমা করে দিল। আমি এক সন্তান হারাতে থাকো, আমি সন্তান হারাতে। তাহলে আমায় ক্ষমা করবে রে, আমায় ক্ষমা করবে। আমার মেয়েকে আপনি ক্ষমা করবেন, আমার মেয়েকে আপনি ক্ষমা করবেন। আজ আমার কি মনে হয় জানো ভাইয়া? কি? আমি পুত্রবধূ নিয়ে যাচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি আমি চম্পক লোকে, যে লক্ষ্মীর তীরে আমার চম্পক নগর ভরে উঠবে। আমি নিয়ে যাচ্ছি আমার মাকে, যে মায়ের বুড়ো ছেলেটাকে মুখে ধরে বলবে কাঁদে না বাচ্চা। আমি চলে এসেছি, আমি আমি মাতৃ স্নেহ দিয়ে আমি সমস্ত কিছু তোকে ফিরিয়ে দেবো। আপনি কাঁদছেন, আপনি অপর করে কেঁদেন না। বেহুলা মানে এক রাজ্যে রাজকন্যা, আর এক রাজ্যের রাজকুলবধূ হবে। বলছিলাম কি আপনি আমার বেহুলা একটু ভুল করে দিয়েছে। কি ভুল করেছে? আমার মেয়েটাকে ক্ষমা করতে পারবেন তো? কেন, কি ভুল করেছে? ভুল করেছে, আপনি অষ্টদণ্ড দিয়েছেন, কিন্তু একটি নেই। কেন? কেন নেই? তাহলে কি? কেন নেই? আমার বেহুলা সিদ্ধ করতে গিয়ে পরীক্ষা করে দেখেছে। ও ভালো করেছে, ভালো করেছে। আজ আমি সমস্ত কুল ভরে পেয়েছি, এবার আমাকে বিদায় দাও। বিদায়? আমাকে নিমন্ত্রণ দিতে হবে চম্পকে নগরে, আমার অনেক কাজ বাকি এখনো। ও বেয়াই মশাই, বেয়া, একটি কথা বলবো বলে এলাম। কি? যখন আমার জামাতাকে তুমি বরবেশে সাজিয়ে নিয়ে আসবে, আচ্ছা আমি অষ্টভর এক সাজে সজ্জিত চাই। তাই হবে বেয়া। আর আমার কন্যা বলল, মাগো তোমাদের আরতি মা দিলাম কুলাই, আমারও বাসনা তোমরা দাও কুলাই। তাই আমার মেয়ের বাসনা বিয়ের পিড়িতে বসার আগে একটি অগ্নিপাটের শাড়ি চেয়েছে। ও দেবো দেবো দেবো, আমি দেবো। কিন্তু বলছিলাম আমার তো একটি নেই, দুটি নেই, আমার একটি মাত্র আমার বেহুলা। কিন্তু আমাদের মুজাহিনগরে এমন আপনি বাদ্য নিয়ে আসবেন আচ্ছা যেন বাদ্য সুরে দিয়ে সবাই আনন্দে আত্মহারা হয়। তাই হবে, তাই হবে। আমি সবাইকে খুশি করে দিয়ে যাব, শুধু আমরা আশীর্বাদ চাই।
আমাকে আপনারা সবাই আশীর্বাদ দেবেন। আমি যতটা পারবো আমি আপনাদের আনন্দ দিয়ে যাব। আসি আসি ভাইয়া, নমস্কার। আসি। আসি বৌদি, আসি ভাইয়া, আসি ভাইয়া, আসি আসি গুজরাটি বাসী, আবার দেখা হবে বিবাহের দিন।